হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনুজ ব্লগে নতুন একটা গল্প কথায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 5:30। ঘুম থেকে উঠে বাইরে আঙিনার মধ্যে একটু হাঁটাচলা করলাম, তারপরে উঠানটা ঝাড় দিয়ে তারপরে বারান্দা ঘর এগুলোতে ঝাড় দিয়ে মুছে নিলাম। তো এরপরে এসেছি রান্নাঘরে, প্রত্যেক দিনের মতো রান্নাঘরটাও সুন্দরভাবে ক্লিন করে নিলাম। তো দেখো ওইদিকে রান্নাঘরটা ক্লিন করতে করতেই আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। তো মামামকে এখন এই যে বাইরে নিয়ে এসেছি, আর একটা জুতো পরিয়ে দিচ্ছি, সেই সঙ্গে ব্রাশটা দিয়ে দিচ্ছি। আমার মামামকে এখন আর বসে বসে ব্রাশ করাতে হয় না, নিজে নিজেই খুব সুন্দরভাবে ব্রাশ করতে পারে। তো দেখো জুতোটা পরিয়ে দিলাম আর হাতে ব্রাশটা দিয়ে দিলাম। তো মামামকে আগের দিনে রাত্রিবেলায় চুলটা বেঁধে দিয়েছিলাম, ওই জন্য চুলগুলো একটু এলোমেলো হয়ে আছে। আর দেখো মামামের এই জায়গাটা হচ্ছে ফেভারিট জায়গা, এই ফুল গাছের মানে এই মাঝখানে যে ফুল গাছটা রয়েছে এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাম্মাম প্রত্যেক দিন দাঁত পরিষ্কার করে, মানে ব্রাশ করে। তো দেখো নিজের মতো করে দাঁত পরিষ্কার করছে। আর এদিকে আমারও সকালের আশিবাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। তো মামামের সঙ্গে সঙ্গে আমিও ব্রাশ করছি, সেই সঙ্গে সঙ্গে এই ফুল গাছগুলো একটু দেখছি। আজকে টগর ফুল গাছটায় কত পরিমাণে ফুল এসেছে দেখো, আর গাছটা একদম ফুলের ভারে নুয়ে গেছে। আর কত পরিমাণে কুড়ি এসেছে দেখো, বেশ ভারী মিষ্টি লাগছে গাছটা দেখতে। আর সকালের দিকে এত পরিমাণে সেন্ট করে না গাছটা, মানে গন্ধ ওঠে, দারুণ লাগে। মানে আঙিনার মধ্যে নামলেই একদম মনটা না আনন্দে ভরে ওঠে আর খুব ভালো লাগে। আর ওদিকে গন্ধরাজ ফুলটাও ফুটেছে, তো ওই গন্ধরাজ ফুলের আর এদিকে টগর ফুলের গন্ধে মনটা সত্যি সকাল সকাল একদম ভালো হয়ে গেছে। তো এদিকে দেখো পঞ্চমুখী গাছটাতেও কিন্তু কুড়ি এসেছে, এটারও কিন্তু ফুল ফুটবে। আর এই ফুলগুলো তো তোমাদেরকে আগে আমি দেখিয়েছি, পঞ্চমুখী জবা, দারুণ লাগে দেখতে। আর হালকা গোলাপি কালার, মানে পিঙ্ক কালার, দেখতে দারুণ লাগে। আর এই যে দেখো এটা হচ্ছে গন্ধরাজ ফুল, এই ফুলের গন্ধে পুরো বাড়ি মহমহ করছে এই সকালবেলায়, দারুণ লাগে গন্ধটা। তো তোমাদেরকে শেয়ার না করতে পারলে না মনটা একটুও ভালো লাগে না, সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেটাও শেয়ার করছি। তো আমি ব্রাশ করছি আর এই গাছগুলো একটু দেখছিলাম, মানে ফুলগুলো দেখছিলাম। আর এই যে দেখো গন্ধরাজ ফুলটার এত দুঃখ লাগছে, দেখো কুড়িগুলো সব একটা একটা হয়ে পড়ে গেছে। মানে কি বলবো, প্রত্যেক দিনই এতগুলো করে কুড়ি পড়ে যাচ্ছে। আর এই গাছটাতে এত পরিমাণে কুড়ি এসেছে, মনে হয় সব কুড়িগুলো ফুটবে না, মানে ফুলগুলো একটা দুটো হয়ে ফুটছে আর বাকি কুড়িগুলো ঝরে যাচ্ছে। কেন ঝরে যাচ্ছে বুঝতেই পারছি না। তো যাই হোক দেখো মামামকে তারপরে আমি মুখ চোখটা মুছে ফ্রেশ করে দিয়েছি, তবে এখনও খাওয়াইনি। আর আমি দেখো স্নানও করে নিয়েছি আজকে সকাল সকাল। আর স্নান করে ঠাকুরের বাসনগুলো মেজে ঘষে যে পরিষ্কার করে রাখবো, কারণ শাশুড়ি মা আজকে পুজো করবে। আজকে যেহেতু শনিবার, আজকে একটা দিন আমাদের বাড়ির দিন, আর এই শনিবারের দিন আমরা নিরামিষ পালন করি, সেই জন্য আজকে সকাল সকালে স্নান করে নিয়েছি। আর স্নান করে ঠাকুর পুজো করব। তো তার আগে এই যে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর একটু পাকা তেঁতুল দিয়ে আর সার্ফ দিয়ে বাসনগুলো পরিষ্কার করছি। টক জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করলে বাসনগুলো খুব সুন্দর পরিষ্কার হয়, ওই জন্য বাসনগুলো এই টক জাতীয় জিনিস দিয়েই আমি পরিষ্কার করি। তো দেখো আমার ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর ঠাকুর ঘরে এসে বাসনগুলো আমি উপর করে রাখছি। আমি ঠাকুরকে জল দিতাম, কিন্তু মামামকে এখনও খাওয়ানো হয়নি, ওর জন্য রান্না করতে হবে।
তো সেই জন্য আমি ঠাকুরকে জল দিলাম না, ধূপ সন্ধ্যা দিলাম না। আমি বাসনটা পরিষ্কার করে রেখে দিলাম, শাশুড়ি মা ঠাকুর পুজো করবে। তো আমি তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর মামামের জন্য দেখো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, তো আমার ভাতটা হয়ে গেছে। আর এই যে দেখো আমি থালার মধ্যে এখন নিয়ে নিচ্ছি, মামামকে গিয়ে খাইয়ে দেব। আমি এখন প্রত্যেক দিন সকালবেলাতে মামামকে সেদ্ধ ভাতই খাওয়াচ্ছি। তো সেদ্ধ ভাতে প্রচুর পরিমাণে তো ভিটামিন প্রোটিন রয়েছে, তো মামামকে এটা খাওয়ানোরই আমি চেষ্টা করছি। আর এটাই মামাম খুব সুন্দর খাচ্ছে। মামাম যেহেতু খিচুড়ি খেতে পছন্দ করে না, তো সেই জন্য আমাকে এই দিকটাই বেছে নিতে হয়েছে। তো আমাকে ডক্টরে বলেছে যে খিচুড়ি যদি পছন্দ না করে বাচ্চা, তাহলে একটু ফ্যান ভাত করে খাইয়ে দিতে। তো দেখো একটু ফ্যান ভাত করে নিয়েছি, আর মামাম এটা খেতে ভীষণ পছন্দ করছে। আর একটু অল্প পরিমাণে ডিম সিদ্ধও নিয়ে নিয়েছি, অর্ধেকটা মতো, যেহেতু সকালবেলা সেই জন্য পুরো ডিমটা দিইনি, অর্ধেকটা মতো ডিম খাওয়ালাম। তো তারপরে মামামকে খাইয়ে দাইয়ে চলে এসেছি ছাদে। তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো দেখো ছাদে এসেছি আমি এই জন্যই যে গোলাপ গাছটা হয়েছে, তো সেই গোলাপ গাছটার ডালগুলোকে একটু কাটার জন্য এসেছি। মানে গোলাপ গাছের ডালগুলো দেখবে ফুল ফোটার পরে যদি ডালটা একটু কেটে দেওয়া যায়, তো সেই ডাল থেকে না আরও পাশ ফোড়ে মানে গাছ হয় খুব সুন্দর। মানে পাশে খুব সুন্দর সুন্দর নতুন নতুন মানে গাছ হয়, আর সেখান থেকে ফুল ফোটে। ওই জন্য আমি শুকনো ডালগুলোকে এই যে কেটে দিলাম। আর এই যে দেখো আগে আমি ডালটা কেটেছিলাম, তো সেরও কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফুটেছে সেই দিকগুলোতে। তো গোলাপ গাছের না যখনই ফুল ফোটা শেষ হয়ে যাবে, তখনই একটু করে উপরের দিকটা ছেটে দিতে হবে। তো তারপরে দেখো গাছগুলোকে একটু আদর করে দিলাম, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে কি বলবো। আর আমার তো ফুল গাছ ভীষণ ভালো লাগে। তো ফুলগুলোকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তারপরে চলে এসেছি নিচে। আবার দেখো রান্না বান্নায় লেগে পড়তে হবে। তো আজকে বিশেষ করে আমার শাশুড়ি মাই রান্না করবেন, আমি সেরকম রান্না করব না আজকে। তো শাশুড়ি মা বললো আমাকে শাকটা বেছে দিতে, তো আমি দেখো শাকটা খুব সুন্দরভাবে বেছে দিলাম। আর এদিকে সবজিগুলো আমি কেটে দিচ্ছি। আর কি বলো তো, আজকে যেহেতু নিরামিষ, তো সেই জন্য শাশুড়ি মা বললো যে আজকে আমি রান্না করছি। আর অন্যদিন কিন্তু আমি রান্না করি, আর শনিবারও আমি রান্না করি, কিন্তু আজকে বললো শাশুড়ি যে আমি রান্না করছি। তো শাশুড়ি মাকে সব কিছু রেডি করে দিলাম। আর দেখো আমি শাকটাও বেছে তারপরে সবজিগুলো কেটে শাশুড়ি মাকে সব কিছু রেডি করে দিয়ে, আর তারপরে দেখো আমি রান্নাঘরে এসেছি। তো ফ্রিজে একটু তরমুজ ছিল, তো সেটাই বার করে রেখেছিলাম। তো এখন আর সেরকম ঠান্ডা নেই, তো এবার মামামকে দেওয়া যাবে। তো দেখো একটু নতুন স্টাইলে আমি তরমুজগুলো কেটে নিয়েছি। আর এই যে মামামকে এখন দেবো, মামাম নিজে হাতে কিন্তু খেয়ে নেবে। তরমুজটা আমি যেভাবে কেটেছি এটা আমি না ফোনে দেখেছিলাম, তো আমি সেই অনুসারে আমি কাটলাম, তো সেরকম ভালোভাবে হয়নি। তো দেখো এটাও ভালো হয়েছে। তো মামাম দেখো তরমুজের ওই অংশটুকু ধরেই কিন্তু খাচ্ছে। মানে এটা মাছ যেরকম দেখতে হয়, তো সেরকমভাবে এমনিকে কেটেছি, এরকমভাবে ফার্স্ট টাইম কাটলাম। তো যাই হোক মামাম বিছানার মধ্যে খেলা করছিল, মামামকে তরমুজটা দিয়ে আসলাম, মামাম এখন খাচ্ছে। তরমুজটা খাওয়া হয়ে গেলে মামামকে স্নান করাবো। আর এদিকে দেখো হাজব্যান্ড পনির কাটছে। তো যেহেতু আজকে শনিবার, তো সেই জন্য আজকে পনির রান্না হবে। আর প্রত্যেক শনিবারই বাড়িতে পনির রান্নাটাই হয়, কারণ শনিবারের দিন তো নিরামিষ পালন করি, আর নিরামিষের দিন কি খাবো পনির ছাড়া। তো পনিরটাই নিয়ে আসে, তো এই পনিরটাই রান্না করা হয়। তো আর অন্য দিন আমি রান্না করি। তো আজকে হাজব্যান্ড বাড়িতে রয়েছে, তো ও বললো কি যে আমাকে সব কিছু ঠিকঠাক করে দাও, আমি আজকে রান্না করব। ও রান্না করতে খুব ভালোবাসে। বাড়িতে যেদিনই থাকে না কেন, ও একটা কি দুটো পদও রান্না করে, কারণ রান্না করতে খুব ভালোবাসে। আর পনির রান্না তো ওকে ভালোই লাগে করতে। তো দেখো আজকে ও বাড়িতে রয়েছে, তো আমাকে বললো কি যে আজকে আমি পনির রান্না করছি, তুমি সব কিছু ঠিকঠাক করে দাও। তো ওকে আমি সব কিছু ঠিকঠাক করে দিলাম। ও এখন পনিরটা ভেজে নিচ্ছে। আর আমি এখন চলেছি দেখো মামামকে নিয়ে স্নান করাতে। মামামকে স্নানটা করিয়ে দেবো, তারপরে আবার রান্নাঘরে যাব কতটা কি হলো দেখার জন্যে। তো দেখো মামাকে এখন আমি স্নান করিয়ে দিচ্ছি। তো হাজব্যান্ড ওদিকে যে পনিরটা ভাজছে, তো ওকে আমি সব কিছু রেডি করে দিয়েছি। ও সবসময় কিন্তু বাড়িতে থাকলে রান্নাটা খুব ভালো করে, ও রান্নাটা করতেও চায়। আর আমি ওকে পাশে থেকে সব কিছু জোগাড় করে দিই, মানে কেটে দেওয়া যেটা কাটার সেটা কেটে দিই, যেটা আনার সেটা এনে দিই। মানে আমি পাশে থাকি আর ও রান্না করে। তো আমাকেও খুব ভালো লাগে। কয়জনের ভাগ্য যে এরকম স্বামী পাওয়ার, তাই না? স্বামীর হাতে রান্না খাওয়ার কয়জনের ভাগ্য, সেটা
সেটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। তো যাই হোক, এইভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে একে অপরের পাশে থেকে থেকে। তো সারাটা জীবন যেন এইভাবেই কেটে যায়, তো সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো দেখো, তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম। তো তারপরে দেখো, মামামকে স্নান করাতে করাতে দেখো অনেকটা দেরি হয়ে গেছে। তো মামাম এখন জল থেকে উঠতেই চাইছে না। তো ওকে মাথাটা মুছে দিয়ে এই যে জলের মধ্যে কয়েকটা ফুল পেরে দিলাম, যাতে ফুল নিয়ে একটু খেলা করে। তো দেখো, মামামকে জোর করে আমি তুলে নিয়ে চলে এসেছি, আর ঘরে এসে গাটা মুছিয়ে দিলাম। আর আমি না স্নান করে মাথাটা এইভাবে বেঁধে রাখি। তো মাম্মামরও কিন্তু স্নান করা মাত্রই কিন্তু ওকে এইভাবে চুলটা বেঁধে দিতে হবে। তো দেখো, কপালটা একটু বেশি ঢাকা গেছে বলে কান্না করছে। আমার মাম্মামের না যা দেখবে সেটাই করার ইচ্ছে করে, মানে প্রত্যেকটা বাচ্চাই সেটা করে অবশ্যই। তো দেখো, চুলের ঝুঁটিটা বেঁধে দেওয়াতে কি সুন্দর লাগছে দেখতে মাম্মামকে। তো যাই হোক, মাম্মামকে ফ্রেশ করিয়ে দেওয়ার পরে দেখো আবারও চলে এসেছি রান্নাঘরে, যে কতটা কি হলো দেখার জন্য রান্নাটা। তো দেখো, রান্না এখন এই যে হয়ে এসেছে, আমি জলটা দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর পনির তরকারি তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো মামামকে, তো দেখো আমি রান্নাটা হওয়ার পরে একটু টেস্ট করে দেখছিলাম যে ঝাল হয়েছে কিনা। তো ঝাল সেরকম দিইনি, তবুও ঝাল হয়েছে। ওই জন্য মামামকে আর পনির তরকারি ঝোলটা দিলাম না, পনিরগুলো তুলে নিয়েছি। আর আজকে মামামকে এই যে ডাল দিয়ে ভাতটা খাওয়াবো। ভেবেছিলাম পনির তরকারি দিয়ে খাওয়াবো, কিন্তু ঝাল হয়ে গেছে, ওই জন্য আর খাওয়ালাম না। তো খাওয়া দাওয়ার পরে দেখো বাসন টাসন ধোয়া হয়ে গেছে। হাজব্যান্ড এখন ঘরে রয়েছে মামামকে নিয়ে, তো একটু আমাকে আনতে বললো, লস্যি আনতে বললো। তো দেখো, ফ্রিজ থেকে বার করে লস্যি আনলাম। এখন এই পুরো শীত আমাদের বাড়িতে লস্যি, আমের ফ্রুটি এগুলো তো থাকবেই, সেই সঙ্গে টক দই। ভাত খাওয়ার পরে সবাই এটা খায়। তো দেখো, এটা বার করা মাত্রই আমার মামামের চোখে পড়ে গেছে, তো ওকে তো একটু খেতেই হবে। আর মামাম এত পরিমাণে এখন দুষ্টু হয়েছে, ফ্রিজ কি জিনিস, ফ্রিজে কি থাকে ও সব কিছু জেনে গেছে। মানে যখনই একটু ফ্রি থাকবে না, রান্নাঘরে সোজা ঢুকে গিয়ে একদম ফ্রিজ খুলে ঠান্ডা করে বের করে নিয়ে চলে আসবে। অবশ্য ও নিজে বার করতে পারে না, এই এগুলো তো ওপরে থাকে, ও হাতের নাগালে পায় না, কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্না করে, যার কারণে আমাকে এটা বের করে দিতেই হয়। তো যাই হোক, এগুলো খেয়ে সেরকম অসুবিধা হয় না, মানে ঠান্ডা লাগে না, মানে খুব পরিমাণে ঠান্ডা তো আমি দিই না। মানে ও কান্না করে তারপরে একটু দিই, তারপরে ঠান্ডাটা ভেঙে গেলে তখন দিই, তো সেই জন্য ওকে সেরকম ঠান্ডা লাগে না। তো যাই হোক, দেখো এখন হয়েছে ঘড়িতে বিকেল 4টে কি 4:30 মতো বাজে। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে আমিও উঠে গেছি, আর মামামও ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে উঠে এই দেখো কোলে বসে আছে, নিচে নামতেই চাইছে না। তো মামামকে এখন আমি ম্যাগি দিলাম। মামামই নিজে থেকে খেতে চেয়েছে একটু ম্যাগি খাওয়ার জন্য। তো মামামকে দেখো আমি ম্যাগিটা করে দিলাম, এখন খাটের ওপরে বসিয়ে দিয়েছি। এই যে দেখো, নিজে নিজেই কিন্তু খেয়ে নেবে। আমার মাম্মাম যে সব কিছু এত তাড়াতাড়ি শিখে যাবে, সত্যি ভগবানের ইচ্ছায় আমি একটুও কল্পনা করতে পারিনি। দেখো, মাম্মাম কি সুন্দরভাবে নিজে একা হাতে বসে বসে খাচ্ছে। এত কম বয়সে নিজে হাতে খাওয়া আমি কোনো বাচ্চার দেখিনি, শুধুমাত্র আমার এই মাম্মামকে ছাড়া। তো আমার মাম্মাম একদম ছোট্টবেলা থেকে নিজে হাতে খেতে পছন্দ করে। তো ও যেটা পছন্দ করে আমি সেই মতোই চলি, আমি জোর করে আমি ওকে খাওয়াতে চাই না। তো দেখো, আমি খাবারটা ঠান্ডা করে দিয়েছি, আর মাম্মাম নিজে হাতে সেটা খাচ্ছে। তো আমার মাম্মামের সব গুণগুলোই কিন্তু খুব ভালো। অবশ্য আমি মা বলে প্রশংসা করছি না, যেটা সত্যি সেটাই বলছি। তো দেখো, মামামকে আমি ছোট থেকে কোনো কিছু শেখাইনি, সব কিছু আমাদের পরিবারে দেখে দেখে শিখেছে। যেমন খাবার সময় আসন মেলে বসতে হয়, তো এটাও কিন্তু আমি কোনোদিন শেখাইনি। ও কিন্তু দেখে দেখে, মানে আমরা যেভাবে বসি সেগুলো দেখে দেখে শিখে নিয়েছে। তারপরে কথাবার্তা বলো, তারপরে হাঁটা চলা, সব কিছু মামামকে আমি কোনো কিছুই শেখাইনি, মামাম সব নিজে থেকে শিখে গেছে। তো এটা আমার ভগবানের কাছে অনেক অনেক পাওয়ার। তো যাই হোক, সবার জীবনে তো এরকম আসে না। তো আমার মামামকে নিয়ে আমি সত্যি খুব খুব হ্যাপি, সারাটা জীবন যেন এইভাবেই চলতে পারি। তো যাই হোক, দেখো অনেক কথা বললাম। তো মামামকে আমি খাওয়াইনি, মামাম নিজেই খেয়েছে, তোমাদেরকে দেখালাম। ও খাচ্ছিলই, ওর পাপা রয়েছিল ঘরের মধ্যে। তো ওকে আমি ঘরে রেখে, পাপার কাছে ঘরে রেখে আমি চলে এসেছি ছাদে। তো ফুল গাছগুলোতে এই যে জল দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিন ফুল গাছেতে এখন জল দিতেই হয়েছে, যে পরিমাণে গরম পড়েছে আর রোদ্দুর, প্রত্যেক দিন আমি ফুল গাছগুলোতে জল দিই। তো ফুল গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলি। তো তারপরে দেখো, ফুল গাছে জল দিয়ে নিচে চলে এসেছি। তো মাঝখানে অনেকটা সময় কেটেছে, মানে সন্ধে প্রদীপ দিয়েছি, মামামকে সন্ধ্যাবেলায় একটু খাইয়েছি, চিড়ে খাইয়েছি। তো দেখো, তারপরে এখন মামামকে নিয়ে বই পড়তে বসিয়েছি। তো আজকে মামামের বই একটুও পড়তে ইচ্ছেই নেই। দেখো, ওইদিকে সেদিকে তাকিয়ে তাকিয়ে এখন খেলাধুলা করছে। আর এদিকে দেখো, আমার এসেছে, ভাসুর এসেছে। তো উনি একটু চালাচ্ছে, গান বাজাচ্ছে এতে, কম্পিউটারে। তো মামাম সেই গান
শুনে দেখো নাচ শুরু করে দিয়েছে। তো বইপত্র আমি গুছিয়ে রেখে দিলাম যে আজকে তো মামামের একটু পড়ার ইচ্ছে নেই। তো এখন এই যে দেখো নাচ করতে খুব ব্যস্ত। তো তারপরে দেখো আমি চলে আসলাম রান্নাঘরে। তো সন্ধ্যেবেলায় চা করা হয়নি, কারণ আমার শ্বশুরমশাই ছিলেন না। তো শ্বশুরমশাইয়ের জন্যই ওয়েট করছিলাম যে আসুক, তারপরে চা করব। তো ওইদিকে দেখো আমার চা হচ্ছে, আর এইদিকে দেখো আমি পনির পকোড়া ভাজছি। মানে চায়ের সঙ্গে একটু পকোড়া তো বেশ ভালো লাগে। আর আজকে যেহেতু শনিবার, তো আজকে তো নিরামিষ, সেই জন্য কি ভাবলাম যে আজকে পকোড়াটাই করে দিই। তো এইদিকে দেখো পনির পকোড়াটা আমার হয়ে গেছে। সেরকম কিছু দেয়নি, শুধু বেসন, একটু কালো জিরে, লবণ, হলুদ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে পনিরটাকে ভেজে নিয়ে এই যে দেখো পনির পকোড়া করে নিয়েছি। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো এবার দিয়েছি মামামকে একটু। আর মামামের তো এই সসটা পেলে আর কিচ্ছু চাই না। মামাম সসটাকে বেশ চাটনি বলে, আর খেতেও ভালোবাসে। তো সব সময় দিই না, মাঝে মধ্যে দিই। আর এটা দেখো আঙুল চেটে চেটে কীভাবে খাচ্ছে। আর আমরা সবাই মিলেই দেখো বাইরে মা বাবা টিভি দেখছে, তো সবাই মিলে এখানে বসে বসে কিন্তু খাচ্ছি। তো দেখো বন্ধুরা, ভিডিওটা এডিট করতে আমার একটু সমস্যা হয়ে গেছে। মানে আমি মামামকে আগেই সন্ধ্যের দিকে চিড়েটা খাইয়েছি। তো দেখো এখন সেটা দেখাচ্ছি, যার কারণে এটা একটু অ্যাডজাস্ট করে নিয়ম, এডিট করতে একটু আমার সমস্যা হয়ে গেছে। তো দেখো মামামকে সন্ধ্যাবেলায় আমি চিড়ে খাইয়েছি, চিড়ে কলার দুধ। তো এই যে আমার হাজব্যান্ড এখানে কাজ করছে, আর মামাম এই যে দুটো চিরুনি নিয়ে খেলা করছে, এর ফাঁকা ফাঁকে মামামকে আমি খাইয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর বাড়ালাম না। আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা আমার সবসময় পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি একটু এগোতে পারবো না। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা খুব